আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আটা আর ডিম দিয়ে মাত্র ১০ মিনিটেই তৈরি করা যায় এমন ৩ টি নাস্তা রেসিপি শেয়ার করছি। খেতে কিন্তু ভীষণ মজার। চা বসিয়ে দিয়ে তৈরি করে নিতে পারবেন। খেতেও ভীষণ মজার হয়ে থাকে। প্রথমে তৈরি করছি একটি ডিম আর আটা দিয়ে ঝটপট নাস্তা রেসিপি বা ডিম পিঠা রেসিপি। সেজন্য একটা বোলের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ মতো চিনি। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি ১/২ কাপ মতো টক দই ব্যবহার করছি। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। শুধু ডিম দিয়েও তৈরি করা যাবে। মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। মিষ্টি খাবারে লবণটা দিলে কিন্তু স্বাদটা ভালো আসে। আবারও মিশিয়ে নিয়েছি। মিশানো হলে ১ চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখানে ১ কাপ মতো আটা দিয়েছি আর সামান্য পরিমাণ বেকিং পাউডার। এখন হাত দিয়ে মেখে ডো তৈরি করে নিব। এখানে আমার ১ কাপ আটা দিয়ে হয়নি। পরে আরও ১/২ কাপ ব্যবহার করেছি। এই ডোটা কিন্তু একটু নরম করেই তৈরি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ মথে নিয়ে নরম ডো তৈরি করে নিয়েছি। কতটা নরম দেখেই বোঝা যাচ্ছে। এখন এই ডো থেকে অল্প অল্প করে ডো হাতে নিয়ে ২ হাতের তালুতে ঘুরিয়ে এভাবে লম্বা শেপ দিয়ে পিঠার ডিজাইন করে নিচ্ছি। দুপাশটা একটু চোখা রেখেছি। প্রথমে গোল করে তারপর ২ হাতের তালু দিয়ে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। ২ পাশটা একটু চোখা করে দিচ্ছি। আপনারা চাইলে যেকোনো শেপে গোল, স্কোয়ার যেকোনো শেপে এই নাস্তা বা ডিম পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। একটু ভিন্ন স্বাদে তৈরি করেছি। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম আঁচে কমিয়ে রেখে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। নাস্তাটির স্বাদের ভিন্নতা নিয়ে আসার জন্য এখানে টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে টক দই ব্যবহার করার কারণে নাস্তাটা কিন্তু অনেকটা নরম তুলতুলে হয়। খেতে ভালো লাগে। একটু সময় নিয়ে উপরটা মুচমুচে করে সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। চাইলে কিন্তু এই অবস্থাতে নাস্তাটা খেয়ে নেওয়া যায়, এতটা মজার। তবে এর স্বাদ বাড়াতে এখানে আমি শুকনো নারকেল গুঁড়া নিয়েছি। এখন নাস্তাটার মধ্যে নারকেল গুঁড়াটা লাগিয়ে নেব। এতে করে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। চাইলে তৈরি করে দেখতে পারেন ভিন্ন স্বাদের এই নাস্তা রেসিপিটি। পরিবেশন করে নিয়েছি। আমার মেয়েটা অনেক পছন্দ করেছিল এই ডিম পিঠাটি। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কেমন হয়েছে। এখন আরও একটি নাস্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। সেজন্য একটা বোলের মধ্যে আমি আগে থেকে চায়ের কাপের মেপে 1/2 কাপ মতো চাল ফুটন্ত গরম পানি দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। হাতে সময় থাকলে 2 থেকে 3 ঘন্টার জন্য নরমাল পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। চালটা কিন্তু 30 মিনিটেই ভিজে গিয়েছে। দেখেন চাপ দিলে মাঝখান থেকে 2 ভাগ হয়ে যাচ্ছে। তার মানে ভালোভাবে ভিজে গেছে। এখন পানি সহ চালটা ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আগে থেকে ছোট সাইজের একটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2টা মতো কাঁচামরিচ। এখন খুব ভালোভাবে পেস্ট করে নিব, মিহি করে পেস্ট করে নিতে হবে। একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখেন এখন একটু গাঢ় আছে। সেজন্য এখানে আমি আরও 2 টেবিল চামচ মতো পানি দিব, দিয়ে আবারও মিশিয়ে নিব। সকালের তাড়াহুড়া থাকলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। হাফ চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। হাতার পিছন দিক দিয়ে গোল শেপ দিয়ে নিলাম। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টে নাস্তাগুলো ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখেছি। একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন। ভিন্ন স্বাদের নাস্তা রেসিপি বলতে পারেন। এভাবেই তৈরি করে নিয়েছি। আরেকটি নতুন স্বাদের নাস্তা রেসিপি শেয়ার করছি। সেজন্য আরেকটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ মতো তেল। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডোটা শক্ত করেও তৈরি করব না, আবার নরমও না। বেশ কিছুক্ষণ সময় মুথে নিয়ে ডো তৈরি করে নিয়েছি। দেখেন কতটা নরম রেখেছি। এখন ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। ডো থেকে 5 থেকে 6টা মতো লেচি কেটে নিয়েছি। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এদিকে আরেকটা বাটিতে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর গুঁড়া মরিচ। খুব ভালোভাবে মেখে নিয়েছে। এর মধ্যে একটা ডিম ভেঙে দিব। একটি ডিম আর 1 কাপ আটা দিয়ে নাস্তাটি তৈরি করছি। ডিমটা খুব ভালোভাবে মেখে নেব, সাইডে রেখে দিব। এদিকে 5 মিনিট পর লেচিগুলো কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। এখন একটা পিঁড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছে, বেলে নেব। তবে খুব বেশি বড় করে বেলবো না। একটু মোটা রেখেই বেলে নিচ্ছে। প্রথমে 2টা ছোট রুটি বেলে নিয়েছি। মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। উপর থেকে আরও একটা ছোট রুটি দিয়েছি। হাত দিয়ে ভাবে 4-5টা চেপে চেপে দিলাম, যাতে ভিতর থেকে পুরটা বেরিয়ে আসতে না পারে। এখন এরকম একটা প্লাস্টিকের বাটি দিয়ে সমানভাবে কেটে নিচ্ছি। এতে করে কিন্তু সবগুলো নাস্তা দেখতে একই মতো হবে, দেখতে ভালো লাগবে। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তৈরি করে নেওয়া নাস্তাটি দিয়ে দিব। উপর থেকে খুন্তি দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে নাস্তাগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে উপরটা মুচমুচে করে ভেজে নেব। এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভিতরে একেবারে ডিমের পুরে ভরা, উপরটা মুচমুচে। ঘরে যদি আটা আর ডিম থাকে তাহলে ঝটপট 10 মিনিট সময় নিয়ে যে কেউ এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন, সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য। অথবা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। পরিবেশন করে নিয়েছি। আমার এই আটা ডিমের নাস্তা রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর যদি একটু ভালো লাগে তাহলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।